তুমি এই পোশাকে কোনো নাচের অনুষ্ঠানে যাচ্ছ? হ্যাঁ, আজকে আমাদের রোকাকুড়া ভবনে আজকে আমাদের তালশাড়ির বার্ষিক অনুষ্ঠান। যে তুই যাবি নাকি আমার সাথে? যেতে পারি, কিন্তু তুমি আমায় বলো, এত ব্যস্ততার মধ্যেও তুমি নাচটা কি করে চালিয়ে যাচ্ছ বলো তো? আমাদের তো সংসারের চাপে ছেড়ে দেবা কেঁদে বাঁচি অবস্থা। আরে শুধু আমি নই, আমাদের তালশাড়ি আমাদের এই ইচ্ছা শক্তির একটি জ্বলন্ত উদাহরণ। তা চল না আমার সাথে একটু ওয়ার্ম আপ হবি, তাই না? যেতে পারি, কিন্তু আমার কাছে কোনো টিকিট নেই, পাস নেই, কি করে যাব? টিকিট লাগবে না, চল। টিকিট লাগবে না? তাহলে তো একদম অনামী সংস্থা গো। হ্যাঁ, সেটা বলতে পারিস। সেই অর্থে তালশাড়ি অনামী সংস্থায় এখানকার যে সমস্ত ডান্সারেরা আছেন তারা কেউ প্রফেশনাল ডান্সার নয়। অনেক প্রতিকূলতার বিরুদ্ধে লড়াই করে তারা আজকে এই জায়গায় এসেছে। আর যদি বলিস নামী অনামী সংস্থা, তাহলে একটা জিনিস বলতেই হয় যে সমস্ত নামী সংস্থায় কিন্তু একসময় অনামী সংস্থা ছিল, তাই না? ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে তো সবাই চাঁদের পাহাড়ে পৌঁছয়। আচ্ছা বেশ, তাহলে চলো দেখি তোমাদের তালশাড়ির বার্ষিক অনুষ্ঠান কেমন হচ্ছে। হ্যাঁ, আচ্ছা দেখ, এই স্টেজটাকে আমাদের দিদি কি সুন্দর সাজিয়েছেন, তাই না? বেশ ভালো লাগছে না? আচ্ছা তুই এক কাজ কর, তুই একটু ওখানে বস, আমি একটু দিদিকে ডেকে নিই। অনুষ্ঠান সঠিক সময়ে শুরু করা এবং সঠিক সময়ে শেষ করা কিন্তু আমাদের দায়িত্বের মধ্যে পড়ে, তাই না? চল, আমি একটু দিদিকে ডেকে নিই, আর কাগজপত্রগুলো সব সামনে রাখিস। আর হ্যাঁ, আরেকটা কথা, তুই কিন্তু একটু সঞ্চালনাতেও আমার সঙ্গে থাকিস। আচ্ছা। নমস্কার, সকল দর্শক বন্ধুদের জানাই তালশাড়ির পক্ষ থেকে শ্রদ্ধা, প্রণাম এবং অনেক অনেক ভালোবাসা। কালকেই মহালয়া, প্রত্যেককে জানাই আগাম মহালয়ার শুভেচ্ছা এবং অভিনন্দন। প্রথমেই আমি যে মানুষটিকে মঞ্চে ডেকে নেব, তিনি শুধুমাত্র আমাদের শিক্ষিকা বা নৃত্যগুরু নন, তিনি আমাদের ফ্রেন্ড, ফিলোসফার এবং গাইডও। তার হাত ধরে শুধু কেন বলবো, তার নিষ্ঠা, অক্লান্ত পরিশ্রমের মাধ্যমেই তালশাড়ি ছোট্ট ছোট্ট পায়ে সবেমাত্র পথ চলা শুরু করেছে। আমি মঞ্চে ডেকে নেব আমাদের দিদি মাননীয়া শ্রীমতী সংশুদ্ধা পালিত মহাশয়াকে। তার আগে আমি একটু আপনাদের সাথে কয়েকটা জিনিস বলতে চাই। আশা করি আপনারা বুঝবেন আমাদের অবস্থাটা, যে আমরা অনুষ্ঠান দেখতে দেখতে আমাদের সকলেরই খিদে বা তৃষ্ণা পাবে, সেটা খুব স্বাভাবিক। কিন্তু আমরা এখানে জল খেতেই পারি, কিন্তু খাবারটা আমরা কেউ এখানে খাবো না। আমরা বিশেষ করে বাচ্চারা অনেক সময় অসতর্কভাবে প্যাকেট প্লেট ফেলে দেয়, তো যাতে করে প্রেক্ষাগৃহ নোংরা হয়, সেটা আমরা করবো না। আর দ্বিতীয় কথা, আমাদের সমস্ত শিল্পীরাই কিন্তু নতুন, কেউ সেভাবে প্রফেশনাল নয়, তো সেই হিসেবে আমাদের কনসেন্ট্রেশনটাও কিন্তু পিক থাকে। আর আমরা যদি সকলে আমাদের মুঠোফোনটিকে নিশ্চুপ করে রাখি, মানে সাইলেন্ট করে রাখি, তাহলে এটা আমাদের জন্য বিশেষ উপকার হয়। এটি আমাদের মিনতি নয়, বিনতি বলতে পারি। আমরা মঞ্চে উপস্থিত হয়েছেন আমাদের দিদি, আমাদের সংশুদ্ধাদি। আমি দিদির কাছে মাইক্রোফোন তুলে দিচ্ছি দিদির হাতে, তার কিছুক্ষণ পরে আবার আমরা ফিরে আসছি। নমস্কার, শুভ সন্ধ্যা। আমি সংশুদ্ধা। এখানে উপস্থিত সমস্ত দর্শকবৃন্দ এবং তাদের আত্মীয় পরিজন, আমার সব ছাত্রছাত্রী এবং আমাদেরকে সারাক্ষণ ধরে যারা সহকারীরা সাহায্য করে চলেছেন বিভিন্ন ফিল্ডে, তাদের সবাইকে আমি স্বাগত জানাই আজকের এই সন্ধ্যায়। আমাদের অনুষ্ঠানের নাম নর্তন উল্লোল। আজ আমরা প্রতিটি কলাকুশলী রোজকার জীবনযাত্রায় অনেক বাধা বিপত্তি ব্যস্ততার মধ্যে দিয়ে দিন কাটাচ্ছি,
কিন্তু তার মধ্যে দিয়েও সংস্কৃতি চর্চার যে কতটা গুরুত্ব, কতটা প্রয়োজন, এইটা নিজেদেরকে আরেকবার মনে করিয়ে দেওয়া এবং পরবর্তী প্রজন্মকে ভালোভাবে শেখানোর জন্যে আমাদের এই পথ চলা বা আমাদের আজকের এই উদ্যোগ। সামনে এখন তাদের অনেক লম্বা জীবন পড়ে আছে আমাদের পরবর্তী প্রজন্মের, তাই আমি চাই শিক্ষা এবং সংস্কৃতি দুজনেই পাশাপাশি হাত ধরে চলুক তাদের একদম যাত্রার শেষ অবধি। শুরুতেই যাদের কথা না বললে মহাপাপ করা হয় তারা হলেন আমার নৃত্যগুরুরা, যারা আমাকে হাত ধরে নাচ শিখিয়েছেন। আমার স্বর্গত গুরু কলামণ্ডলম ভেঙ্কির, আমার চির অমলিন চিরকুমার গুরু শ্রী কোহিনূর সেন বরাট, যিনি আজও দর্শকের মন মাতিয়ে চলেছেন বিভিন্ন মঞ্চে বয়সের তোয়াক্কা না করে। এদের দুজনকে আমি সশ্রদ্ধ আন্তরিক প্রণাম জানিয়ে আমার কাজ শুরু করব। এরপর আমি আরও দুজন নৃত্যগুরুর উল্লেখ করব, যাদেরকে হয়তো আমি খুব অল্প সময় পেয়েছি আমার জীবনে, কিন্তু তাদের সেই দিয়ে যাওয়া শিক্ষা আজও স্মরণীয় এবং আজও সমান প্রাসঙ্গিক। তারা হলেন শ্রীমতী গুরু মমতা শঙ্কর এবং গুরু শ্রীমতী অনিতা মল্লিক। এদের দুজনের কাছেও আমি চিরঋণী। নাচ শিখিয়েছেন গুরুরা ঠিকই, তারা না থাকলে নৃত্যকলা কি জিনিস আমি কোনোদিন জানতে পারতাম না, কিন্তু এইসব গুরুদের বৃক্ষ ছায়ায় যে দুটি মানুষ আমাকে হাত ধরে আজীবন টেনে টেনে নিয়ে গেছেন, আমাকে ভেতরে পাঠিয়ে নিজেরা বাইরে রোদে ঝড়ে জলে অপেক্ষা করে করে রিহার্সাল ক্লাস প্রতিটি গুরুদায়িত্ব সামাল দিয়েছেন, সেই দুজন মানুষকে আজ আমি আমার এখানে বিশেষ করে মূল্যবান মনে করছি এবং তাদেরকে আমি পরে মঞ্চেও ডাকবো। তারা হলেন আমার বাবা মা শ্রী কল্লোল পালিত এবং শ্রীমতী সর্বরী পালিত। সে যুগের এই অভিভাবকরা আমি মনে করি এ যুগের অভিভাবকদের কাছে একটা দৃষ্টান্ত, যারা কিনা পড়াশোনার সাথে নাচকে ঠিক ব্যালেন্স করে সবসময় চলতে সক্ষম হচ্ছেন না। চাইলে আমাকে উদাহরণ হিসেবে ধরতে পারেন যে আমি কিন্তু আজ সেই ব্যাকগ্রাউন্ড থেকেই উঠে এসেছি। আমি যতখানি পড়াশোনার দিকে এগিয়েছি ততখানি নাচকেও সঙ্গে করে নিয়ে এগিয়েছি, কোনোদিন নাচকে আমায় ছেড়ে দিতে হয়নি। কাজেই এই দুজন মানুষ আমার জীবনে এখনো পর্যন্ত ভীষণ গুরুত্বপূর্ণ এবং প্রেরণামূলক। প্রাক্তন থেকে এবার আসবো বর্তমান ছত্রছায়ার ব্যাপারে। আমার দুই বর্তমান গুরু শ্রীমতী পৌলমী চৌধুরী এবং শ্রীমতী ব্রততী চৌধুরী তার মা, যারা কলকাতার বিখ্যাত নৃত্যশিল্পী এবং গুরুদের মধ্যে উল্লিখিত, তাদের ছত্রছায়ায় পুরো তালসায়েরই হাত ধরে এগিয়ে চলেছে। আমাদের এই সাফল্য বলুন, আমাদের উৎসাহ বলুন, পৌলমীদি আর ব্রততী আন্টি এনারা দুজন না থাকলে আমরা কেউ নই, কিচ্ছুটি নই। সেই জন্য আজ আমার প্রধান অতিথি এই দুটি মানুষ। এদের দুজনকে যথাসময়ে আমি মঞ্চে ডাকবো, কারণ এই চারটি মানুষ আমার বাবা মা এবং পৌলমীদি আর ব্রততী আন্টির হাতে প্রদীপ প্রজ্বলন হয়েই আমার এই অনুষ্ঠানের শুভ সূচনা হবে। আমার এই নাচের মঞ্চে নানা রঙের অন্য সংস্কৃতির ডালি নিয়ে উপস্থিত হয়েছেন আমার কিছু অতিথি শিল্পী, যারা হয়তো আমার পরম বান্ধবীর জায়গায় রয়েছেন। তেমনি একজন হলেন চিত্র অঙ্কন শিল্পী উমা দাস, যাকে আমরা পরে ডেকে নেব, যথাসময়ে তার কীর্তির পরিচয় আমরা পাবো, যাকে হয়তো এখানে অনেকেই চেনেন। তিনি তার একটি বিশেষ উপস্থাপনা আমাদের জন্য নিয়ে এসেছেন। এবং আমার পরম বান্ধবী দেবযানী এবং তার সুযোগ্য পুত্র দেবার্ঘ, ওরা আবৃত্তি আলাপনের মাধ্যমে আপনাদের মনোরঞ্জন করবে আজকে। আমাদের একটি ক্ষুদে অতিথি শিল্পী আছে, তাকেও আমরা পেয়েছি, আমাদের সেটা পরম সৌভাগ্য। তার নাম আরুষি নায়েক। সে নাচের মাধ্যমে আপনাদেরকে মনোরঞ্জন করবে, কিন্তু সে একা নাচবে স্টেজে। এতটাই সে সাহসী এবং এতটাই সুন্দর তার নৃত্যকলা। আশা করি আপনারা সবাই খুশি হবেন তার নাচ দেখে। আর দুঃখের বিষয়, এত আনন্দের মধ্যে একটি দুঃখের কথাও বলতে বাধ্য হচ্ছি। আমার আরেক প্রিয় অতিথি সায়ন্তিকা দত্ত, যে আমার নাচের ক্লাসে রেগুলার আমাকে অ্যাসিস্ট করে যায়, একটা দুর্ঘটনার কারণে ও আজ ডাক্তারের বিধিনিষেধের মধ্যে রয়েছে, আসতে পারেনি, মঞ্চে উপস্থিত হতে পারেনি, নয়তো ওরও আজকে এখানে পারফরমেন্স ছিল। ওকে আমরা খুব মিস করছি, কিন্তু আন্তরিকভাবে ও এখনো আমাদের সঙ্গে আছে। ওর জন্য আমার সমস্ত শুভেচ্ছা রইল। ওর দ্রুত আরোগ্যের আমি কামনা করি।
এখানে অনেকগুলি মানুষ আজ নির্বিবাদে অক্লান্ত পরিশ্রম দিয়ে যাচ্ছেন বা আগামী দিনেও তারা দেবেন আমাদের এই সমস্ত ছোট ছোট উদ্যোগগুলিকে অসামান্য করে তোলার জন্য। তারা কখনো লাইমলাইটে আসতে পারবেন না, মঞ্চে আমার জায়গায় দাঁড়াতে পারবেন না, কারণ তাদের জায়গা সবসময় ব্যাক স্টেজে বা স্টেজের আড়ালে। আমি সেই সব মানুষদের প্রতি কৃতজ্ঞতা স্বীকার করে আমার আজকের বক্তব্য শেষ করব, কিন্তু তাদের প্রতি কৃতজ্ঞতা স্বীকার না করলে আমার প্রোগ্রাম অসম্পূর্ণ থেকে যাবে। আমাদের অন স্টেজ ভলেন্টিয়ার দাদা পল্লব প্রামাণিক, উনি অনেকক্ষণ থেকে আমার সঙ্গে অনেক পরিশ্রম করছেন। অভিজিৎ দে, উনি আগামী গোটা প্রোগ্রামটাতে প্রচুর ছুটোছুটি করবেন আমি জানি। সৌমিলি বিশ্বাস নাচের শিল্পীদেরকে ভীষণভাবে কড়া নজরে রেখেছে। আমাদের ব্যাক স্টেজ ভলেন্টিয়ার যারা এই মুহূর্তে শিশু বাহিনীর গুরু দায়িত্ব সামলাচ্ছে, ময়না, প্রতিমা, পম্পা এবং শুভদীপ। এরপর যাদের কথায় আসবো তারা হলেন আমাদের এই ওকাকুড়া ভবনের শিল্পী মণ্ডলী বা কলাকুশলীরা। মঞ্চসজ্জায় আমাদের সাহায্য করেছেন বিজয় দা এবং তার সহকারীরা। আমাদের প্রত্যেকটি পারফরমেন্সকে ভীষণভাবে আলোকিত করে রাখবেন উজ্জ্বল বসু এবং তার সহকারী। আমাদের সাউন্ডে যিনি দাদা আছেন, সাউন্ডের দাদার নাম প্রশান্ত দা। ওনার সাথে আমার এখনো সাক্ষাৎ বেশি কথা হয়নি, কিন্তু এরপর গোটা প্রোগ্রাম কিন্তু ওনার হাত দিয়েই চলবে, কাজেই উনি ভীষণ গুরু দায়িত্ব পালন করতে চলেছেন। আর আমাদের এই জরাজীর্ণ চেহারাগুলিকে যারা এত সুন্দর রূপ দিয়েছে তাদের মধ্যে নাম না বললেই নয়, মেকআপ ম্যান যারা আছেন ইব্রাহিম দা এবং তার টিম, আর বিষ্ণু। ভিডিওগ্রাফির শুরু থেকে শেষ পর্যন্ত অক্লান্ত দায়িত্ব গ্রহণ করেছেন আশিস দা। আর স্টিল ফটোগ্রাফিতে আমার বহু পুরনো বন্ধু অঙ্কন, যাকে আজ আমি একটুও বসার পারমিশন হয়তো দেব না। এবার আমি এই সমস্ত মানুষকে আমার কৃতজ্ঞতা, আমার আন্তরিক ধন্যবাদ এবং আদর ভালোবাসা জানিয়ে, বড়দের সকলের প্রণাম জানিয়ে, প্রণাম নিয়ে, আশীর্বাদ নিয়ে আমি মাইকের ভার তুলে দিচ্ছি আমার দুই সঞ্চালিকা, বন্ধু ছাত্রী বলতে পারেন, বান্ধবীও আবার ছাত্রীও, পৃথা আর দেবাঞ্জলির হাতে। আমরা এই শুভ অনুষ্ঠানে এমন কিছু মানুষকে পেয়েছি যাদেরকে কোনো কৃতজ্ঞতা বা বিশেষণের আড়ালে নয়, যারা স্ব ক্ষেত্রে স্বমহিমায় ভাস্বর। এমনই দুজন মানুষ হলেন আমাদের নৃত্যগুরু শ্রীমতী মাননীয়া পৌলমী চৌধুরী এবং মাননীয়া শ্রীমতী ব্রততী চৌধুরী মহাশয়া। আমরা পেয়েছি আমাদের শিল্পী তৈরির কারিগর, আমাদের কাকু কাকিমা, কল্লোল পালিত মহাশয়, মাননীয়া সর্বরী পালিত মহাশয়া। এই চারজন অতিথিকে আমি মঞ্চে আসার জন্য আহ্বান জানাচ্ছি। মঞ্চে এসেছেন নৃত্যশিল্পী, বিখ্যাত নৃত্যশিল্পী মাননীয়া শ্রীমতী পৌলমী চৌধুরী মহাশয়া। মঞ্চে আসছেন বিখ্যাত নৃত্যশিল্পী মাননীয়া শ্রীমতী ব্রততী চৌধুরী মহাশয়া। আমাদের মঞ্চে এসেছেন আমাদের শ্রদ্ধেয় কাকু এবং কাকিমা, আমাদের মাননীয় শ্রী কল্লোল পালিত মহাশয় এবং মাননীয়া শ্রীমতী সর্বরী পালিত মহাশয়া। প্রত্যেককে তালশাড়ির পক্ষ থেকে জানাই বিনম্র প্রণাম। এরপর আমরা একটু সম্মাননাতে যাব। তাদেরকে উত্তরীয়ের উত্তাপে জড়িয়ে নেবেন আমাদের দিদি সংশুদ্ধা দি। ব্রততী ম্যাডামকে উত্তরীয়ের উত্তাপে জড়িয়ে নিচ্ছেন আমাদের দিদি সংশুদ্ধা দি। উপহার ছাড়া তো আমাদের কিছুই হয় না, সামনেই পুজো, পুজোর ভালোবাসার উপহার আমাদের সকলেরই, আমরা মনে হয় সবাই যদি পেতাম খুব ভালো হতো, সবার জন্যই রয়েছে। এরপরে আমাদের মাননীয় অতিথি শ্রীমতী পৌলমী চৌধুরী মহাশয়কে উত্তরীয় পরিয়ে দিচ্ছেন আমাদের সংশুদ্ধা দি এবং তার হাতে উপহার তুলে দিচ্ছেন।
মুহূর্তবন্দি থাক না এগুলো, কখনো মুঠোফোনে বা কখনো লেন্সের মধ্যে অথবা মনের মণিকোঠায়। এরপর আমরা আমাদের কাকু কাকিমাকে ভালোবাসায় জড়ানো উপহার তুলে দিচ্ছি। এরপর আমরা আমাদের অনুষ্ঠান শুরু করব প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে এবং নটরাজের শ্রীচরণে এবং রবি ঠাকুরের চরণে পুষ্পার্ঘ্য নিবেদনের মাধ্যমে। প্রদীপ প্রজ্বলনে আছেন আমাদের মাননীয় সমস্ত শিল্পীরা। প্রথমে আমরা প্রদীপ প্রজ্বলনে যাব। প্রদীপের জ্যোতি পরমেশ্বর স্বরূপ। হে দীপজ্যোতি, তোমার পবিত্র জ্যোতিকে প্রণাম করেই আমরা আমাদের অনুষ্ঠানের শুভ উদ্বোধন করছি। असतो मा सत्कमया तमसो मा ज्योतिर्गमया मृत्युर्मा मृदंगमया शांति शांति ओम शांति। আগুনের বর্ষণে ছোঁয়া প্রাণী। প্রদীপ প্রজ্বলনের পর জাগ্রত করে সূচনা হলো। এরপর আমি কাকু কাকিমাকে অনুরোধ করব আমাদের দর্শক আসনের প্রথম সারির আসন অলঙ্কৃত করার জন্য। এরপর আমরা মঞ্চে ডেকে নেব আমাদের কিছু শিশু শিল্পীদের, যারা এবছর বেস্ট ডান্সার হিসেবে আচ্ছা মাফ করবেন, আমি প্রথমে আমাদের মাননীয় অতিথিদের অনুরোধ করব কিছু বলার জন্য। শুভ সন্ধ্যা। সংশুদ্ধা এবং তালশাড়ির শুভ কামনা করে শুভ অনুষ্ঠানের সূচনা হোক। কথা বলে সময় নষ্ট না করে আমরা অনুষ্ঠানে ফিরে আসি। প্রত্যেককে আমার আন্তরিক নমস্কার। আমরা আজ সংশুদ্ধার জন্য একটা ছোট্ট উপহার এনেছি। এটা সংশুদ্ধার। আর সময় নষ্ট না করে নৃত্যের মাধ্যমে বাকি কথা বলি আমরা সবাই।